সুনামগঞ্জের সরকারি অফিসে কর্মকর্তা কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিয়ে মানা হচ্ছে কিনা তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, কর্মকর্তা কর্মচারীরা সময়মতো উপস্থিত হচ্ছে কিনা জানাবেন। আসলে সকাল থেকেই সরকারি যে জেলার যে সবচেয়ে বড় যে দপ্তর জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি আমরা সকাল 8:30টায়, এবং আমরা দেখেছি সকাল 8:55-এর ভেতরে জেলা প্রশাসক থেকে শুরু করে যে অতিরিক্ত জেলা প্রশাসক সহ যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছেন তারা সবাই চলে এসেছেন এবং তারা এখন নিজ নিজ দপ্তরে অবস্থান করছেন। এবং আমরা গত 1.5 ঘন্টা ধরেই আমরা আসলে দেখেছি যে সকাল 9টা থেকে যে সরকারি যে নতুন নীতিমালা যে অফিস করার কথা এবং সকাল 9টা থেকে 9:40 পর্যন্ত নিজের দপ্তরে থাকার কথা, সেটি দেখতেই আসলে আজকে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি। এখন 9:17 বাজে। সকল কর্মকর্তা কর্মচারীরা নির্ধারিত যে সময় 9টার আগেই তারা পৌঁছে গেছেন এবং তারা অতিরিক্ত জেলা প্রশাসক যারা আছেন তারা নিজের কক্ষে এখন অবস্থান করছেন। এবং জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও কিছুক্ষণ আগে আমরা আলাপ করেছি। উনিও বলেছেন যে সরকারের যে নতুন নীতিমালা, সেই নতুন নীতিমালায় যে সকাল 9টা থেকে অফিস করার কথা বলা হয়েছে, সেটার পর থেকেই ওনারা সকাল 9টা থেকে অফিসে আসেন। এবং শুধু কর্মকর্তারা না, এই দপ্তরের যত কর্মচারীরা আছে তারাও ঠিক একইভাবে তারা সকাল থেকেই তারা নির্ধারিত যে দপ্তরে এসে যে দাপ্তরিক কাজ তারা শুরু করছেন। এবং আজকে আমরা সকাল 8:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছাই এবং পৌঁছানোর পরে আমরা দেখেছি যে 8:55-এর ভেতরে জেলা প্রশাসক থেকে শুরু করে অতিরিক্ত জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন সবাই আসলে 5 মিনিট আগে, 9টা বাজার 5 মিনিট আগে তারা পৌঁছে গেছেন। এবং এইটা আমরা কিছুক্ষণ আগে প্রত্যেকটি অতিরিক্ত জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা প্রশাসকের রুমেও আমরা গিয়েছি, আলাপ করেছি। তারাও জানিয়েছেন যে সরকারের যে নতুন নীতিমালা সে সকাল 9টার আগে অফিসে আসার কথা, সেটি আসলে তারা সেই অনুযায়ী তারা আসলে অফিস করছেন। এবং সেটা আমরা আসলে আজকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত হয়েছি। আর নিশ্চয়ই আমরা পরে সরকারের নতুন কোনো দপ্তর থেকে জানানোর চেষ্টা করব সবাই সকাল 9টা থেকে অফিসে সরকারের যে নীতিমালা সেই নীতিমালা তারা পালন করছেন কিনা। আসাদ, আপনাকে ধন্যবাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে সময় মতো চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সময় মতো উপস্থিতি দেখছেন কিনা জানাবেন। শ্রাবন্তী, আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে। এটি একটি সরকারি হাসপাতাল। এটি মূল শহরে অবস্থিত হওয়ার কারণে কিন্তু বহির্বিভাগে রোগীর চাপটা বেশি থাকে। তো এখানে চিকিৎসকদের এবং অন্যান্য নার্সদের কিন্তু সকাল 8:30টার মধ্যেই তাদের কর্মঘণ্টা শুরু হওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি এখানে 8:30টার আগে এসেছি, এসে দেখি যে যারা বহির্বিভাগে চিকিৎসা নেবেন সেই সব রোগীরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তখন পর্যন্ত চিকিৎসকরা আসে নাই। সবচেয়ে বড় কথা যে যেখান থেকে এই রোগীদেরকে টিকিট দেওয়া হয় বহির্বিভাগের, সেই টিকিট কাউন্টার কিন্তু খোলা হয়েছে 9:45টার দিকে। এবং আমি এই হাসপাতালের যিনি আবাসিক চিকিৎসক RMO, উনি 9:45 পর্যন্ত আসেন নাই। এবং এই হাসপাতালের প্রধান যিনি উপপরিচালক বা তত্ত্বাবধায়ক চিকিৎসক, তাকে কিন্তু চেয়ারে 9:45 পর্যন্ত দেখা যায় নাই। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখন 9:15টার মতো বাজে, এখন কিন্তু প্রচুর রোগী বহির্বিভাগে ডাক্তারের চেম্বারের সঙ্গে লাইন দিয়েছেন। তারা বলছেন যে তারা সকাল 8টা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু 9টার আগে কখনোই চিকিৎসকরা আসেন নাই। তো বগুড়ার কিন্তু আরেকটা হাসপাতাল রয়েছে 500 শয্যা বিশিষ্ট শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা শহরের বাইরে। তো সেই কারণে শহরের ভিতরে হওয়ার কারণে কিন্তু এখানে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা লোকজনের সংখ্যা কিন্তু বেশি। তারা অনেক দূর দূরান্ত থেকে সকাল 8টার মধ্যে চলে আসেন। তাদের বিশ্বাস যে এখানে সকাল 8:30টার মধ্যে নির্ধারিত সময়ে চিকিৎসকরা আসবেন, কিন্তু কখনো তারা চিকিৎসকদের নির্ধারিত সময় পান না। এবং শুধু চিকিৎসকই নন, এখানে যে পরীক্ষা নিরীক্ষার যে প্যাথোলজি বিভাগ, সেটাও কিন্তু নির্ধারিত সময়ে খোলা হয় না। সেই কারণে কিন্তু অনেক রোগী কিন্তু এখানে তাদের ভোগান্তির কথা বলছেন। শ্রাবন্তী। মোহন, আপনাকে ধন্যবাদ।